সূর্যের ভিতরে হচ্ছে কি প্রত্যেক মুহূর্তে অসংখ্য পরমাণু সংযোগ বিস্ফোরণ, অর্থাৎ একটা পরমাণুর সঙ্গে আরেকটা পরমাণু জুড়ে যাচ্ছে। আর যখন পরমাণু জুড়ে যায় একটার সঙ্গে একটা অথবা বিচ্ছিন্ন হয়, অর্থাৎ পরমাণুর সংযোজন হোক অথবা বিয়োজন, প্রবল শক্তি উৎপন্ন হয়। হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের এই পরমাণুগুলো জুড়ে ভেঙে এভাবেই সূর্যকে এক অক্ষত জ্বালানি ভাণ্ডার করে রেখেছে। সূর্যের করোনা নিয়ে তাই গবেষণা করবে প্রভাত 3। যে কথা বলছিলাম, আমাদের জ্বালানি ভাণ্ডার নিয়েও চিন্তা দেখা দিয়েছে পৃথিবীতে। কীভাবে এগোবো আমরা সামনের দিনে যখন আমাদের জ্বালানির ভাণ্ডার সংকুচিত হচ্ছে। সূর্যের কৃত্রিম গ্রহণ তৈরি করা হবে বলেছি আপনাদেরকে। 6টা থেকে সরাসরি আলো এলে সূর্যের দিকে তাকিয়ে আপনিও তো দেখতে পারেন, বেশিক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকা যায় না। তাকিয়ে থাকা ক্ষতিকর বলা হয়, তার কারণ ওই রশ্মি আপনার চোখে ঢুকলে আপনি আর আশেপাশে কিছু দেখতে পাবেন না। তাই ওই কৃত্রিম গ্রহণ তৈরি করতে হবে, আলো আসা যেন কিছুক্ষণের জন্য আটকে যাচ্ছে। সেই ফাঁকে টুক করে কয়েকটা ছবি তুলে নিচ্ছে ওই করোনা গ্রাফ, যে ছবিগুলো বিশ্লেষণ করবে অকাল্ট। কীভাবে বিশ্লেষণ করবে? করোনার বাইরে, অর্থাৎ একদম বাইরের অংশটা আর ভিতরের অংশটার মধ্যে যে গ্যাপ, যে ব্যবধান, ছবিতে সেই ব্যবধানের বিভিন্ন অঞ্চলগুলো দেখা যাবে। সেই অনুযায়ী করোনা থেকে পাওয়া তথ্য অধ্যয়ন করবে। আর কি করবে? যখনই পরমাণু জোড়ে অথবা ভাঙে, আপনারা জানেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন নিউট্রনের, আর বাইরে তাকে ঘিরে ঘুরতে থাকা ইলেকট্রনের। একেবারে আমাদের সৌরজগতের মতোই গ্রহগুলো যেভাবে সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তাই ইলেকট্রন কিভাবে কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারাটা খুব জরুরি। আর সেটা মাপে ইলেকট্রন স্পেকট্রোমিটার। 3D মানে 3টে ডাইমেনশনে ইলেকট্রন স্পেকট্রোমিটার দিয়ে মাপা হবে। সেটা কি করবে? সেটা ইলেকট্রন থেকে বিকিরণ হওয়া যে কোনো ধরনের শক্তি বা তরঙ্গ মেপে বুঝতে পারবে ইলেকট্রন কোথা থেকে কোথায় যাচ্ছে, পরমাণুর সংযোজন বা বিয়োজনের প্রক্রিয়াগুলো কিভাবে ঘটছে, এবং তারপরে লেজার এবং ভিজুয়াল ভিত্তিক কিছু লক্ষ্য নির্ধারণ করবে, যার মাধ্যমে গবেষণা এবং বিশ্লেষণের পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ হবে। এই পার্টিকুলার প্রভা বলে যে স্যাটেলাইটটা গেছে, ওয়ার্ল্ড মানে হিস্ট্রিতে প্রথম যে দুটো স্যাটেলাইট 150 মিটার দূরে থাকবে এবং দুজনে মিলে একটা সিঙ্গেল স্যাটেলাইটের মতো করে বিহেভ করবে, এবং এদের ডিস্টেন্সটা 1 মিলিমিটার থেকে কয়েক অ্যাংস্ট্রমের মধ্যে একদম অ্যাকিউরেটলি মেনটেন করবে। এবার প্রথম স্যাটেলাইটটা কি করবে? ওর কাজ হলো সূর্যের ডিশটাকে ঢেকে রাখা। সূর্যটাকে ঢেকে রাখবে প্রথম স্যাটেলাইটটা, আর দ্বিতীয় স্যাটেলাইটটা সূর্যের যে ওই করোনাটা আছে, করোনার গোড়াটাকে স্টাডি করবে। এই ফরমেশন এ পর্যন্ত কোনোদিন করতে পারেনি কেউ। এইটাতে এটা বড্ড বেশি ফুয়েল ইন্টেন্সিভ, কিন্তু রেজাল্ট হবে নাম্বার 1। এ পর্যন্ত এত অ্যাকিউরেট ভেলোসিটি মেজারমেন্ট কেউ করেনি। ইসরো স্যাটেলাইট দুটোকে একদম পারফেক্ট অরবিটে পৌঁছে দিয়েছে 59 ডিগ্রি অ্যাঙ্গেল করে 60 কিলোমিটার বাই 600 কিলোমিটার বাই 60,000 কিলোমিটার। ইসরোর উপরে বিশ্বাসযোগ্যতা তো অনেক বেড়েছে বাইরের মানুষের। ভালো অরবিটে পাঠানো ইসরোর একটা মানে ন্যাচারাল যে স্পেস পোর্ট আছে, সেটাতেই অরবিটটা খুব সুন্দর হয়, যার জন্য ইসরো দিয়ে পাঠানোটা একটা লোভনীয় একটা জিনিস। মহাকাশ বিজ্ঞানী আমরা শুনছিলাম সন্দীপ চক্রবর্তীর কথা। তিনি বলছিলেন ইসরোর ওপর ভরসা আন্তর্জাতিক স্তরে কতটা বেড়ে গিয়েছে, কত কঠিন একটা কাজকে কত সহজে করা যায় সেটা বারবার ইসরো দেখিয়ে দিয়েছে। সেটা মঙ্গলযান থেকে শুরু করে চন্দ্রযান 3 এবং তারপর আজকেও আমরা যখন দেখতে পাচ্ছি প্রভাত 3কে নিয়ে PSLV C59 গেল সূর্যের উদ্দেশ্যে, সূর্যিমামার দেশে, সেখানেও ব্যাপারটা কতটা জলবৎ তরলং হয়ে গেল। কিন্তু এই যে বারবার নিজের মুকুটে পালক যোগ করা, এটা কিন্তু আজকেই প্রথম নয়। আমরা যদি সাম্প্রতিককালে কয়েকটা ঘটনা দেখি বা কয়েকটা প্রজেক্টের সাফল্য দেখি, তাহলেই সেটা বোঝা যাবে। একটু একটু করে দেখিয়ে দিই আপনাদের কোন সময়। খুব সাম্প্রতিককাল থেকেই শুরু করছি। 2021 সালে অ্যামাজোনিয়া 1 উৎক্ষেপণ, 28শে ফেব্রুয়ারি ইসরোর মুকুটে পালক। এরপর 26শে মার্চ 2023, ঠিক এর আগের বছর 36টা উপগ্রহ নিয়ে মহাকাশে LVM-3, 36টা উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল LVM-3। এবং তারপর 5ই অগস্ট 2023 চন্দ্রযান 3 উৎক্ষেপণ, যেখানে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন চাঁদ এখন দূরের নয়, এখন ট্যুরের এতটাই কাছে চলে এসেছে। 2রা সেপ্টেম্বর 2023 সৌরযান আদিত্য L1, আজকে আমরা যেখানে দেখতে পাচ্ছি সূর্যিমামার দেশে দুটো উপগ্রহ নিয়ে যাচ্ছে PSLV C59, সেখানে আদিত্য L1 শুরু হয়েছিল। এর আগেই এক্সপোস্যাট উৎক্ষেপণ 2024-এরই প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি 2024-এর প্রথম দিন আমরা অনির্বাণ যেটা এক্সপোস্যাটকে নিয়ে আনন্দ করেছিলাম, এখন একেবারে ডিসেম্বরের শেষ দিকে চলে এসেছি, এখনও আমাদের সেই উদযাপন
রয়েই গিয়েছে। একেবারেই বিশাখা, আমি বলেছিলাম যে পাড়ার গরিব বাড়ির মেধাবী ছেলেটার কথা। সেই গরিব বাড়ির মেধাবী ছেলেটা জয়েন্ট এন্ট্রান্সে আইআইটিতে চান্স পেয়ে বিদেশে গিয়ে গবেষণা করে ফিরে আসার পর যে সম্মান, যে সামাজিক সম্মান অর্জন করে নেয় সকলের কাছ থেকে, যে সমীহ আদায় করে নেয়, ওটাই এখন ভারত আদায় করে নিয়েছে। আর ছেলেটার গরিব নেই, স্বাভাবিক নিয়মেই বিশ্বের তৃতীয় অর্থনীতি ভারত, মেধার তার কোনোদিনই অভাব ছিল না বিশাখা। লক্ষ্মী সরস্বতীতে মিলে তাই মহাকাশে মহাভারত রচনা হচ্ছে। একদমই তাই। এবং একটা হলিউডের ছবি তৈরির জন্য যত খরচ হয় তার থেকে কম খরচে আমরা মঙ্গলে আমাদের মহাকাশযান পাঠিয়ে দিতে পারি এবং আমরা জানি অর্থের গুরুত্ব কত। একদমই তাই। এবং আমরা জানি আমাদের সক্ষমতা কোথায়। এই সমস্ত কিছুর দিকে আমরা নজর রাখবো। 60,000 কিলোমিটার দূরে রয়েছে এই মুহূর্তে এই প্রভা 3, সেই জায়গা থেকে এরপর কি কি গবেষণামূলক তথ্য পাঠানো হয় সেদিকেও নজর রাখবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।